আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। আমি উদাহরণ দিব 5টি উদাহরণ। প্রথম উদাহরণ হচ্ছে, আপনারা সবাই তো জানেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুআউযিদাতাইন সূরা ফালাক সূরা নাসকে কোরআনের অংশ মনে করতেন না, শুধু তিনি বলেছেন ইন্নাহুমা লাইসা মিনাল কোরআন ফালা তাজআলু ফীহি মা লাইসা ফীহি। ইবনে আব্বানের হাদিস, সহিহ ইবনে আব্বান, এই দুইটা কোরআন না, অতএব এই দুইটাকে কোরআনের মধ্যে প্রবেশ করেও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি হক হয়, তাহলে যারা আজকে বলতেছে যে অমুক অমুক হক, তাদেরকে বলবো কোরআন মাজিদ থেকে দুটো সূরা বাদ দাও। জামাত ইসলামীর শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের এক মজলিসে, আপনারাও শুনতে পারছেন, এই মজলিসে বড় বড় আলেমরা উপস্থিত ছিলেন। এর মধ্যে একজন তাদের সিংহপুরুষ 5টি উদাহরণ দিয়ে সাহাবায়ে কেরামগণকে অভিযুক্ত করার চেষ্টা করেছে। এখানে সাহাবায়ে কেরামগণকে অভিযুক্ত বা কলঙ্কযুক্ত করতে পারলেই সাহাবায়ে কেরামের মাধ্যমে যে আমরা দিন পাইলাম, পুরা দিনটাকে অভিযুক্ত করা সহজ হয়ে যাবে। সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি, হাদিসকেও অভিযুক্ত করা সহজ হয়ে যাবে। সাহাবায়ে কেরামের মাধ্যমেই তো আমরা কোরআন পেলাম, নবী পেলাম। সবাইকে এক কথায় গোটা দিনকে অভিযুক্ত করা সহজ হবে। এই কারণেই তারা সাহাবায়ে কেরামগণকে অভিযুক্ত করার জন্য আদা জল খেয়ে উঠে পড়ে লেগে গেছে। উনি সিংহপুরুষ সাহেব, যিনি, ওনারা তো মাশাআল্লাহ বড় বড় ভার্সিটি থেকে, মিশরের ভার্সিটি, মদিনা ভার্সিটি থেকে উচ্চ শিক্ষা অর্জন করে আসে। তো তাদের এলেমের গভীরতা নিয়ে আমি একটু পর্যবেক্ষণ, যাকে পোস্টমর্টম করা বলা হয়, করতে চাই। সিংহপুরুষ সাহেব 5টি উদাহরণ দিয়েছে, 5টি। এর মধ্যে একটি উদাহরণ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআওযাতাইন, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাসকে কোরআনের অন্তর্ভুক্ত মনে করতেন না। এখানে বিষয়টা হলো, উনি অধিক পরিমাণে পড়ার কারণে সকাল বিকাল কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এত অধিক পরিমাণে পড়তেন, উনি এটাকে দোয়া ভেবেছিলেন। যার কারণে উনি এমনটা বলে থাকতে পারেন যে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক কোরআনের অন্তর্ভুক্ত না। কিন্তু সিংহপুরুষ সাহেব কী বলছে দেখেন আপনারা। উনি বলতেছেন মুআওযিজাতাইন। আমি বলতে চাই, আপনি তো বড় বড় ভার্সিটিতে পড়ে আসছেন, শব্দটা কি মুআওযিজাতাইন না মুআওযাতাইন? আওয়াজা ইউআবিজু, এটা তো মজুলের ইসমে মফউলের সিগা, যে আশ্রয় কামনা করবে তাকে ইসমে ফাইল বলা হয়। আর যার দ্বারা, এই 2 সূরার মাধ্যমে, 2 সূরার দ্বারা আশ্রয় কামনা করা হয় আল্লাহর নিকটের জন্য মুআওযাতাইন। কিন্তু সিংহপুরুষ বলছেন কি মুআওযিজাতাইন। আপনারা একটু শুনেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুআউযিদাতাইন। অতঃপর হাসিও রাখতে পারি না, উনি নাকি বুখারীর এই হাদিসটা পড়ার সময় হাসিয়াই পড়ছে। আমারও উনার হাসি রাখতে পারে না। উনি বলেন ইন্নাহুমা লাইসা মিনাল কোরআনি ফালা তাজালু ফীহি মা লাইসা ফীহি। এখানে কয়টা ভুল করছে দেখেন। ফালাক সূরা নাসকে কোরআনের অংশ মনে করতেন না, শুধু তিনি বলেছেন ইন্নাহুমা লাইসা মিনাল কোরআন ফালা তাজআলু ফীহি মা লাইসা ফীহি। ইবনে আব্বানের হাদিস, সহিহ। ইন্নাহুমা লাইসার দ্বারা উদ্দেশ্য কি? সিংহপুরুষ সাহেবকে বলতেছে 2 সূরা, আর সূরা হইল মুআন্নাস, শব্দ হইল এখানে লাইসা তা। আপনি পড়ছেন লাইসা, এটা কি বলবেন? এটা ভুল না ইচ্ছা করে করছেন? লাস্টে দিয়া আপনি বলছেন ফালা তাজালু ফি মা লাইসা ফিহি, এখানে ফিহি নয় মিনহু। তো একটা ইবারতের মধ্যে এতগুলো ভুল, এত বড় বড় সিংহ পুরুষদের, তো তাদের নিচে যারা আছে তাদের অবস্থা কি আপনারা অনুমান করেন? সহি হাব্বান বলছে, ইবনে আব্বানের হাদিস, সহিহ ইবনে আব্বান। অথচ এটা হাব্বান না, এটা হলো সহি ইবনে হিব্বান। আর এই হাদিসটা সহি ইবনে হিব্বানের 4429 নম্বর হাদিসে আছে ঠিক, কিন্তু এই ব্যাপারে ব্যাখ্যা জানেন না। বিষয় হলো ইত্তেফাকি মাসলা, যে কোনো একজন কোনো কথা যদি বলে,
আর তার থেকে যদি ফিরে আসে রুজু করে, তখন সেই কথা উদাহরণস্বরূপ তাকে আনা যাবে না, ওইটা তার কথাই না। আপনি ভুল করছেন, সরি বলছেন, বেড়া মাফ করে দিছে, এখন আর ওই ভুলের কারণে তাকে লজ্জা দেওয়া যাবে না। হজরত আব্দুল্লাহ বিন মাসুদ যদি বলেও থাকেন পরবর্তীতে রুজু করেছেন, ভাই আপনারা বুখারি যাবেন, বুখারিটা একটু খুললা শুধু 5 নম্বর হাসিয়াটা একটু দেখেন, জবাবটা শুনেন, জনগণকে সতর্ক করার জন্য বলছি। এতে 2টা জবাব আছে। কালান নবী রহমতুল্লাহ ফি শরিল মুআজ্জাব আজমাল উলামা ওয়ালা আন্নাল মুআওয়াযাতাইন ওয়াল ফাতিহাতা মিনাল কোরআন ওয়াইন্নামান, এই দুনো সূরা এবং ফাতিহা কোরআনের অন্তর্ভুক্ত। ওয়াইন্নামান জাহাদা মিনা শায়ন কাফারা, 2টার কোনো একটাকে কেহ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে। ওয়ামা নুকিলা আন ইবনে মাসউদিন ফাহুয়া বাতিলুন লাইসা বিসহিহিন, ইবনে মাসুদের ব্যাপারে যা বলা হয়েছে যে উনি 2টা সূরাকে কোরআনের অন্তর্ভুক্ত মনে করতেন না, এটা মিথ্যা, ডাহা মিথ্যা। ফাহুয়া বাতিলুন লাইসা বিসহিহিন। ওয়াকালা ইবনু খুজাইমা হাজা কিযবুন আলা ইবনে মাসুদিন আমাউদুন, এটা মিথ্যা ইবনে মাসুদের উপর এবং বানুয়াত মৌজু যাকে বলে। ইন্নামা সাহা কেরাতু আসিমিন আন জির ইবনে হুবাইশিন আনহু, হযরত জির বিন হুবাইশে সরাসরি আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে কেরাত বর্ণনা করেছেন, ওয়াফিয়া আল মুআওয়াযাতানে ওয়াল ফাতিহা, তো এই কেরাতের মধ্যে আসিমের কেরাতে নাসও আছে, ফালাকও আছে, ফাতেও আছে। বর্তমানে আমরা যে কোরআন তেলাওয়াত করতেছি বুখারী শরীফ 2য় খণ্ড 746 পৃষ্ঠা হাসিয়া নম্বর 6 এই কথাটা আছে। নাম্বার 2 জবাব, ওয়ায়াতামিলু আইজান আন্নাহু লাম ইয়াসমাউমা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হতে পারে এই 2টা সূরা সরাসরি আব্দুল্লাহ বিন মাসুদ প্রথমে নবীর জবান থেকে শুনেননি, ওয়ালাম ইয়াতাওয়াতার ইনদাহু, মুতাওয়াতির হিসাবে তার নিকট পৌঁছেনি, এই কারণে উনি অস্বীকার করে থাকতে পারেন। কিন্তু পরক্ষণে কি বলে, সুম্মা লাআল্লাহু রাজান কাউলিহি যালিকা ইলা কাউলিল জামা, অতঃপর আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা থেকে ফিরে এসেছেন, জমহুরের সাথে একত্বতা প্রকাশ করেছেন। যেহেতু জমহুরের সাথে একত্বতা প্রকাশ করেছেন, এখন এজমা হয়ে গেছে। ফাকাদ আজমা সাহাবাতু আলাইহিমা ওয়া আসবাতু মা ফিল মুসাহিফি আল্লাতী বাসুয়া ইলা সাইরিল আফাকি ওয়াল্লাহু তাআলা আলাম। সুতরাং আব্দুল্লাহ বিন মাসুদের উপর এই অভিযোগ আনার অর্থ হইল উনারে কলঙ্ক করা, কলঙ্কযুক্ত করা। এই কলঙ্কযুক্ত করতে পারলেই তাদের উদ্দেশ্য হাসিল হবে। এ হইল এক উদাহরণ।